সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমাদের 18 তারিখের যে বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত মাইক্রো বিজনেস সেন্টারে আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই আসবেন, সবাই অংশগ্রহণ করবেন। দিয়েছেন আপনারা, আমরা চেষ্টা করবো যথাযথ পালন করার জন্য, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে 15টা পজিশনের জন্য 21টা নমিনেশন এসেছে। অনেক পজিশনে অবশ্যই প্রতিযোগিতা হবে, ইলেকশন হবে। এটা আগামী 18 জানুয়ারি 4টার সময় মাইক্রো বিজনেস সেন্টারে। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনেক কষ্ট করে আজকে সময় দিয়েছেন রিপোর্টার্স ইউনিটির জন্য। তো আজকে নমিনেশনের লাস্ট ডেট ছিল। আমরা 15টা পজিশনের জন্য 21টা নমিনেশন পেয়েছি। তো কিছু কিছু পজিশনে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা হবে এবং 18 তারিখ ইনশাল্লাহ আমরা ফাইনাল সিদ্ধান্ত দিব। যে উৎসাহ উদ্দীপনায় আজকে নমিনেশন জমা নিয়েছি, আশা করি সেই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আগামী 18 তারিখ আমরা নতুন কমিটি ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে আমাদেরকে এই দায়িত্ব দেওয়ার জন্য। আমি রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সকল সদস্যবৃন্দের প্রতি আমি শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ইকো বাংলা রিপোর্টার্স ইউনিটির এই প্রথমবারের মতো 2026-এর ইসি কমিটির নির্বাচন। এই নির্বাচনে আমি সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছি এই মুহূর্তে। আশা করব আমাদের সম্মানিত সকল সদস্যবৃন্দ আগামী অর্থ বছরে তাদের সেবা করার জন্য বুট এবং দোয়ার মাধ্যমে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রইল সব সদস্যদের প্রতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি সবাইকে শুভেচ্ছা। ইকো বাংলা রিপোর্টার্সের এই প্রথমবার ইলেকশনের মাধ্যমে আমরা নির্ধারিত হইতে যাইতেছে। এটা খুবই এক্সাইটিং একটা সুন্দর জিনিস। আমি মনোনয়নপত্র 22 প্রেসিডেন্ট হিসাবে জমা দিয়েছি সবার কাছে। ইকো বাংলা রিপোর্টার্সের যত সদস্য সবার কাছে আমার আকুল আবেদন আমাকে কনসিডার করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমি জমা দিয়েছি আমার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে। যা হয় হবে, দেখা যাক কী হয়। এখানে সবচেয়ে মানে আমার যা বলতে চাচ্ছি, এখানে আমার খুব ভালো লাগছে এই জন্য যে সবাই এখানে মানে এত গুণী জনেরা এখানে আছেন, তাদের স্কিল আমি শিখছি। আমি সবার দিকে দেখছি, সবার কথা শুনছি, আমি সেটাই। ধন্যবাদ। আমি ইসি মেম্বারের জন্য নমিনেশন পত্র জমা দিয়েছি, কারণ এই প্রথমবারের মতন আমরা আমাদের কমিটি নির্বাচনের মাধ্যমে আমরা গঠন করতে যাচ্ছি। তো এই নিয়ে বেশ আমাদের মধ্যে উদ্দীপনা কাজ করছে। আমি সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি ট্রেজারার পদের লাগি নমিনেশন দাখিল করলাম। সবের দোয়া আর সহযোগিতা কামনা করলাম। ধন্যবাদ। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সকলের উপস্থিতিতে 3 জন কমিশনার উপস্থিত ছিলেন এবং বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমি আব্দুল বাসির সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি 18 জানুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সকলের উপস্থিতি থাকবে। একটা মিলন মেলা হবে আমার বিশ্বাস, এবং আপনাদের সকলের কাছে দোয়া এবং ভালোবাসা প্রত্যাশা করি। ভালো থাকবেন সবাই এবং রিপোর্টার্স ইউনিটি সক্রিয়তার জায়গা থেকে সবচেয়ে বড় জায়গায় অবস্থান করুক এবং এগিয়ে চলুক রিপোর্টার্স ইউনিটির সকল কার্যক্রম, এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আজকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মনোনয়নপত্র দাখিলের একটা সময় দেওয়া হয়েছে। সেই সময়ে অনেকেই বিভিন্ন পদে তারা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা মনে করি আগামী 18 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সফল ও সুন্দরভাবে হবে, এই কামনা করি। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি এই সংগঠনটি এবং বাংলাদেশে সামাজিক যোগাযোগের একটা আয়না হিসেবে কাজ করবে। আমি রহমান আলী ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক পদে নমিনেশন দাখিল করেছি। সকল ভোটার ভাই বোন সবার প্রতি আমার ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাই।
ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। আসসালামাইকুম। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির 2026 সালের নির্বাচনে আমি অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি পদের জন্য নমিনেশন সাবমিট করেছি। সবার কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি দীপা হক, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি আমি নতুন সদস্য হয়েছি। সবার প্রতি শুভকামনা রইল।